প্রতিমা শিল্পী উজ্জ্বল বিশ্বাস গুরু। তো দাদার মুখে আজকে দাদার সম্পর্কে জানবো। তো দাদা, আপনাকে অনেকে বিভিন্ন নামে ডাকে, কেউ বলে গুরুপাল, কেউ বলে উজ্জ্বল বিশ্বাস। তো আপনার যে সম্পূর্ণ নামটা বা আপনার পরিচয়টা আপনার মুখ থেকে শুনতে চাই। অরিজিনাল নাম আমার সেটা গুরু পদ, কিন্তু পদ বন্ধু কেউ যায় না, কিন্তু গুরু বলেই ডাকে। আর উজ্জ্বল বিশ্বাস আমার অনেকে জানে, ওর সাথে মানে পুরোনো নামটা রেখে দিছি। তার পাশে ওর পাশে গুরু গুরু সবাই মিলে ডাকে এক নামে। ওকে, তো আপনি অবশ্যই গুরু, কারণ আপনার অনেক ভালো ভালো শিষ্য আছে যারা বাংলাদেশে অসাধারণ অসাধারণ কাজ করতেছে। তো আপনার গুরুকে এটা জানতে চাই। এটা আমার গুরু আসলে আমি কীভাবে বুঝাবো? আমার গুরু আসলে বলতে গেলে ঈশ্বর, একমাত্র স্বয়ং মা আছেন। আমার হাতে করে কেউ দেয়নি। আমি অরিজিনাল একজন আর্ট শিল্পী, সেখানের থেকেই প্রফেশনাল আস্তে আস্তে ডিজিটাল আসার পরের থেকেই আমার এই প্রতিমা সাবজেক্টটা বেছে নেওয়া আছে। আসলে আমার কোনো গুরু নেই। তৈরি শুরুটা কার থেকে হইলো? মানে শুরুটা কি, এটা আমার বাবাকে তো দেখি নাই, বাবা শুনছি যে বাবা প্রতিমা তৈরি করতেন। আর দাদা পরে গ্রামে মফস্বলে কাজ করে, মানে আমাদের বলতে গেলে কি প্রতিমা শিল্প গোষ্ঠী আমরা, সেই হিসেবে আমি কোনো হাতে করি কোনোভাবে নিতে পারিনি সেভাবে। কিন্তু আমার একটা শিল্প মন আছে ছিল, মানে মানে সৃষ্টি গিয়ে কীভাবে তৈরি করতে হবে, নতুন কিছু দেখাতে হবে, ওই মন মানুষটাই আমার ভিতরের থেকে আগের থেকেই কাজ করতো। এই জন্যই মানে ভুল ত্রুটিটা নতুন কিছু সৃষ্টি করা আমার ভিতর থেকে এমনি অটোকায়দায় চলে আসে। যোগাযোগ করতে চাই, কতদিন আগে যোগাযোগ করতে হবে এবং কিভাবে যোগাযোগ করবে? তারা যোগাযোগ করতে হলে মিনিমাম 2 বছর লাগবে মিনিমাম আমাকে পেতে হলে। ওকে, তো দাদারা মানে আপনারা দেখে বাংলাদেশে অনেক শিল্পী আছে অনুপ্রাণিত হয়, এই ধরনের কাজ করে বা আপনার কাজে অনুকরণে কাজ করে। তো আপনার কি উপদেশ থাকবে নতুন যারা এই লাইনে আসছে? আমি চাই যে শিল্পীদের যারাই এই লাইনে কাজ করেন সবাই চাই এমন কিছু দেখাক, আর মাকে এমন কিছু মানে ভিন্ন রূপে না নেই যাতে মানুষে খারাপ দৃষ্টিতে মাকে দেখুক। আর মায়ের যে অঙ্গ ভঙ্গি এবং যার বসন কাপড় এগুলো এমন যেন আউটসাইড যেন না, দৃষ্টিতে যেন না পড়ে এবং সবার চোখে আকর্ষণ, মায়ের দৃষ্টি দেখে যে মুগ্ধ হয়ে যায় মা মা, এই চিন্তাধারায় যেন শিল্পীটা অনেকে যারা যারা শিল্পী আছে, মানে জুনিয়র সিনিয়র যারা আছে তারা তৈরি করতে হলে মানে সেই চিন্তাধারা পরে মডেল করুক, কিন্তু চিন্তাধারা ওইটাই থাকবে মা মা। অসাধারণ অসাধারণ চিন্তা ভাবনা আপনার। তো দাদা এবার মোট কয়টা কাজ করেছেন এবং কই কই? এবার কাজ করেছি আমি মোট 5টার থেকে আরেকটা আছে, মোট বলতে গেলে ছোট আরেকটা আছে, মোট 6টাই বলা যায়। তার ভিতরে আপনার আসল পিরোজপুর মানে মঠবাড়িয়া, দ্বিতীয় আছে আপনার আসল ফেনীতে, ফেনী বাঁশপাড়া মন্দির, যে মন্দির আমরা এখন আছি, এখন আমরা সেই মন্দিরে অবস্থান করতেছি। আর তৃতীয় আছে আপনার আসলে ব্রাহ্মণবাড়িয়া। আর চতুর্থ আছে আপনার ঢাকা খিলগাঁয়। আর আমার মানে আরেকটা শিষ্য আছে, মানে খুব কাছের, সে মানে আমার নিজের হাতে করিভাবে সে হাতে পাইছে, সে হচ্ছিল গগন শর্মা। তাকে আমি দিয়েছি আমার পাশেই ঢাকা সিদ্ধেশ্বরী মন্দিরে। হ্যাঁ, তো এই হচ্ছে দাদার কাজগুলো। তো অসংখ্য ধন্যবাদ দাদা এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। ভগবান আপনার মঙ্গল করুক, এই শুভকামনা রইল এবং উত্তর আপনার সমৃদ্ধি হোক এই কামনা করি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এবং যারা যারা আমার এই ভিডিও দেখছে এবং সবাইকে ধন্যবাদ, শারদীয় শুভেচ্ছা সবাইকে জানাই এবং সবাই যেন আমাদের পূজাটাকে সুন্দরভাবে যেন উৎসবটা পালন করে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দাদা।